আমার নবী বলছে কুল্লুহুম ফিন্নার, ৭২ সব দলই যাবে জাহান্নামে। এরপরে আবার কথা রেখেছেন, এরপরে আমার নবী বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল যাবে জান্নাতে। জোরে বলেন কয়টা? একটা দল যাবে জান্নাতে। ও বাবা, নবীর হাদিস থেকে বুঝতে পারলাম পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি ৭৩ দল হবে, ৭২ দল দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমার আল্লাহ হাসরের ময়দান, এটা তো দুনিয়ার কথা বললাম, হাসরের ময়দানে আমার আল্লাহ এই ৭৩ দলকে ভাগ করবেন ২ দলে। যেরকম কয় দলে? দুনিয়ার জমিনে দল হবে ৭৩টা। এতদিন ধরে হুজুর থেকে শুনলেন, রেফারেন্সটাও দিয়ে দিলাম তিরমিজির 2641। কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানে এই উম্মতে মুহাম্মাদির ৭৩ দল হোক, হাসরের ময়দানে ৭৩ দলে ভাগ হোক, আমার আল্লাহর এটা পছন্দ নয়। এজন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নেবেন, আমার আল্লাহ যে হাসরের দুনিয়ার জমিনে ৭২ দলের ঠিকানা যেহেতু এক জায়গায়, মানে জাহান্নামে, আর জান্নাতি দলের ঠিকানা যেহেতু এক জায়গায়, এজন্য ৭২ ফেরকা দুনিয়াতে যারা আছে, হাসরের ময়দানে ৭২ ফেরকাকে করবেন এক কাতার, আর যারা জান্নাতি তাদেরকে করবে এক কাতার। জোরে বলেন মারহাবা। আমার কথা অন্ধভাবে শোনার দরকার নাই, আমার কথা অন্ধভাবে গ্রহণ করার দরকার নাই। তাফসিরে ইবনে কাসির দেখেন, আমার হাতে আছে আরবি, জের জবর পেশও দেওয়া নাই। এটা পড়তে হলে মাদ্রাসায় ভালো করে 17 বছর পড়তে হয়। জোরে কন্যা মারহাবা। এটা কোন ক্লাসে কিতাবটা পড়া হয় জানেন? আলিয়া মাদ্রাসায় কামিল মাস্টার্স ক্লাসে। ও বাবা, এই কিতাব থেকে আমি দলিলটা দেখাচ্ছি, গভীরভাবে মনোযোগ। কোরআনের উপরে কোনো দলিল আসেনি। কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন, তোমার মধ্যে, তোমার কাছে সব কিছু আছে, মুসলমানদের মানব জীবনের সব কিছু কোরআন তোমার কাছে আছে, কিয়ামতের ময়দানে কোন দলটা জান্নাতে যাবে ওই দলের কথা কি তোমার কোরআনে আছে কিনা? কোরআন বলবে অবশ্যই আছে। সূরা আল ইমরানের মধ্যে যদি আমরা যাই, 106 নম্বর আয়াত, 480 পৃষ্ঠা বার করে 106 নম্বর আয়াত। বাবা, কোরআন প্রত্যেকের মোবাইলে আছে। ভুল রেফারেন্স জালিয়াতি যদি করে যাই, যাওয়ার পরে নয়, মোবাইলটা হাতে নিয়ে এখনই ধরতে পারবেন। কোরআনুল কারীমে সূরা আল ইমরান আয়াত নম্বর 106, 480 পৃষ্ঠা, 106 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি কয় দলে ভাগ হবে? আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে এক দলের চেহারা হবে এত উজ্জ্বল, এত শুভ্র, যাদের চেহারা থেকে নূর বের হবে। নাম্বার 1 এর পরে আমার আল্লাহ বলছে ওয়াতাসওয়াদু উজুহুন, আরেক দলের চেহারা হবে হাসরের ময়দানে এত কুৎসিত, এত বিশ্রী, আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকার, তাদের চেহারাটা এমন কুৎসিত হয়ে যাবে। তাহলে দল হইল কয়টা? জোরে বলেন কয়টা? একটা দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। ও বাবা, একটা দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, এই দলটা যাবে সরাসরি জান্নাতে। আরেক দল, আরেক কাতার উম্মতে মুহাম্মাদি যাবে জাহান্নামে, তাদের চেহারা হবে কুৎসিত। ও বাবা, এবার আমরা আসি আহলে হাদিস, জামাত ইসলাম, কওমি ভাইরা, তাদের 3 দলের বড় হুজুর নাম হলো ইমাম ইবনে কাসির। এই তাফসিরের নাম হলো তাফসির ইবনে কাসির। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন বাংলাও পাওয়া যায়। কষ্ট করে গুগলে লিখবেন তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন, পিডিএফ মোবাইলে চলে আসবে। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি লিখেছে দেখেন। এই তাফসিরটাকে বাংলা আমাদের জামাতের ভাইয়েরা বিবাহে, খতনায় উপহার দেয়, আমাদের কওমি ভাইয়েরাও নসিহত করে, আমাদের আহলে হাদিস ভাইয়েরাও মানুষদেরকে এই তাফসির পড়ার উৎসাহ দেয়। তাহলে আমরা এই তাফসির থেকে একটু দেখি কোন দলটা জান্নাতে যাবে। এই কথা বলেন ঠিক কি না? শুরুতে বলেছি দলিল ছাড়া একটা কথাও হবে না। জাফলং এ জীবনে এসেছি, আর আসতে পারি আর না পারি, কথা হবে দলিল দিয়ে। আল্লামা ইবনে কাসির, এই তাফসির ইবনে কাসির, এটা আমি মিশর থেকে এনেছি বাবা, বাংলাদেশের ছাপা নয়, দারুল হাদিস কায়রো মিশর থেকে ছাপা। তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির বলতেছে তাবিয়াদু উজুহুন, এখানে আলেম ওলামা আছে, ভুলভাল যদি বলে যায় তারা ধরবে। হযরত ইবনে কাসির লিখতেছে তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, কয় তারা কারা? কয় তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ধরে বলেন আল্লাহু আকবার।
পাশে আপনাদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আছে ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই? ও বাবা এবার আসেন, কারা জাহান্নামে যাবে, কাদের চেহারাটা কুৎসিত হবে? ও বাবা এবার আসেন, কাদের চেহারাটা কুৎসিত হবে তাদের পরিচয়টাও জেনে নেই। আল্লামা ইবনু কাসির বলতেছে ওয়া তাসওয়াদু উজুহুন, যাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে, এমন বিশ্রী হবে, ভয়ানক হবে, তারা কারা? তিনি বলতেছেন আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে তাদের চেহারা আমার আল্লাহ এমন কুৎসিত করে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো অনুসারী তাদের চেহারা দেখলেই বুঝতে পারবে এরা 72 বেজার দলের লোক ছিল। কথা কোন ঠিক কি না? ও বাবারা, সুন্নি মুসলমান আমরা হাসরের ময়দানে এই বেজাল মার্কা লোক যারা 2 দিন পর পর মঞ্চ পায় ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে বলার জন্য ঢাকা থেকে হুজুর ভাড়া করে আনে, হাসরের ময়দানে আমরা তাদের চেহারা দেখলেই বুঝবো। এক কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা নয়, আমি কোরআনুল কারীমের সূরা আলী ইমরান 106 নম্বর আয়াত থেকে বলছি। কোরআন কি কারো বাপ দাদার বানানো? এখন হাদিসে যাই না, আমি কিন্তু কোরআনই আছি। তাফসিরটা আবার এদের কিতাব থেকে করতেছি, কারণ আমাদের কিতাব দিলে তো আবার মোর দেওয়া শুরু করে। কথা কার ঠিক কি রে? ও বাবা, এরপরে আল্লামা ইবনু কাসির বলতেছে কিয়ামতের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর বের হবে ওই দলটা যে জান্নাতে যাবে, এটা কি উনার ব্যক্তিগত মত না সাহাবী তাবিঈদের মত? এটা উল্লেখ করতে গিয়ে আল্লামা ইবনু কাসির বলতেছে ক্বালাহু, কই এই তাফসীরটা, এই মতটা আমি ইবনু কাসিরের ব্যক্তিগত মত নয়। কই এটা কার? আল্লামা ইবনু কাসির বলতেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যার টাইটেল হলো রাইসুল মুফাসসিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তো এবার বুঝতে পারলাম, কোরআনুল কারীম থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, যেই দলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, এই দলটা যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আর কোনো সন্দেহ নাই। এবার আসেন, আমরা তো সাহাবীদের তাফসীর থেকে, সাহাবীদের ব্যাখ্যা থেকে বুঝতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এবার আমরা নবীর কৌল, নবীর হাদিস থেকে জানার দরকার আছে না নাই? এবার আসে, কিতাবের নাম নোট করে নেন। তাফসীর আদ-দুররুল মানসুর লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। কোন জালালউদ্দিন সুয়ুতী এই কিতাব লিখেছে বাবা ধারণাও করতে পারবেন না, যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনারা হলো ওই রকম লেখক। সেই ইমাম সুয়ুতীর একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরের নাম আদ-দুররুল মানসুর, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 251। বাবা সময় কম, তাড়াহুড়ার মধ্যে এসেছি, কিতাবটা আনতে পারি নাই। মোবাইলে, প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপস আছে, ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। ও বাবা, সেই কিতাবের মধ্যে এসেছে নবীজির প্রসিদ্ধ সাহাবী নাম হলো হযরতে আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরির এই রিওয়ায়াতটা ইমাম খতিবে বাগদাদি তারিখে বাগদাদি নকল করেছেন, সেখান থেকে ইমাম সুয়ুতী তার তাফসীরের কিতাবে নকল করেছেন। ও বাবা, হযরতে আবু সাঈদ খুদরি বলে এই আয়াত যখন নাজিল হলো, একদল লোকের চেহারা হবে উজ্জ্বল, এক লোকের চেহারা হবে কুৎসিত। এই আয়াত যখন নাজিল হলো, আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের চেহারা কুৎসিত হবে তারাই কারা? যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে তারা কারা? হযরতে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী ১৫০০ বছর আগে বললেন। ও বাবা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে দুররুল মানসুরের মধ্যে এসেছে, আমার নবী বললেন সেই দলের নাম, যেই দলটা জান্নাতি হবে, নূর চমকাবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত। দেখেন হযরত আবু সাঈদ খুদরির বর্ণনা, নবীর এক সাহাবী। নাম্বার 2, হযরতে নবীর আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন আল্লাহর হাবিবকে এই আয়াতের ব্যাপারে আমি সওয়াল করলাম, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি যেই দলটা জান্নাতি হবে, নূর চমকাবে চেহারা থেকে, তারা কারা? আল্লাহর হাবিব সরাসরি স্পষ্টভাবে আব্দুল্লাহ ইবনে ওমরের প্রশ্নের জবাবে বললেন সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংক্ষিপ্ত, যেহেতু আলোচনার সময় কম, রাত হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, কিয়ামতের ময়দানে একটা দল জান্নাতে যাবে। হাঙ্গুল উঠে বলেন কয়টা দল? জোরে বলতে হবে কয়টা দল? সেই দলের নাম বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত।